প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আজ 13ই আগস্ট, মঙ্গলবার। আমি এখন যে কথাটা বলছি সেটি হলো, নিশ্চয়ই আপনারা জানেন, ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। সামাজিক বলেন, রাজনৈতিক অঙ্গনে বলেন, প্রশাসনিক বলেন, ছাত্র জনতা বলেন, রাস্তার ধারের বিভিন্ন চায়ের টেবিল বলেন, বিভিন্ন জায়গায় এই কথাগুলো নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। কার কথা নিয়ে প্রতিক্রিয়া হয়েছে? তিনি হলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। আপনারা জানেন, তিনি সম্ভবত গতকাল অথবা গত পরশু দিন একটা কথা বলেছেন যে আওয়ামী লীগ তার দল গোছাক, আপনি চলে গিয়েছেন, আপনি গণ্ডগোল না পাকিয়ে আপনার দলকে গোছান। এই যে কথাটা, এটা মানুষের মনে, ছাত্র জনতার, রাজনৈতিক আপামর জনসাধারণের মনে, এক্সেপ্ট আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর ছাড়া সকলের অন্যান্য যে নাগরিক রয়েছে বাংলাদেশের, তাদের সকলের দিলের ভিতরে আঘাত করেছে। আমরা জানি জনাব ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন অত্যন্ত ভালো মানুষ। আমি এখনও বলি, উনি নাইস ম্যান। উনি গুছিয়ে সুন্দরভাবে টকশোতে কথা বলেন। উনি একজন অভিজ্ঞ মানুষ। হয়তো ওনার বয়স হয়েছে, আমি জানি না। তবে এই কথাটা অন্তত ওনার মাধ্যমে জাতি এটা আশা করে না। ঠিক একদিন যেতেই তিনি কিন্তু আবারই দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন দুঃখ প্রকাশ করে যে দেশের সমসাময়িক রাজনীতি ও প্রেক্ষাপট নিয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর পিলখানা বিজিবি সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীনের খোঁজখবর নেওয়ার পর দুঃখ প্রকাশ করেন তিনি। কিন্তু কেন আপনি এখন দুঃখ প্রকাশ করেন? আপনি তো ব্যথা দিয়ে দিয়েছেন। আমরা আপনাকে স্যালুট দেই। ছাত্র জনতার আন্দোলনের মুখের মধ্য দিয়ে একটা খুনি হাসিনা সরকার পালিয়ে গিয়েছে। তার যে দোসররা রয়েছে তাদের তো গ্রেপ্তার করছেন না। আপনার উচিত, আপনি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, সেহেতু আপনার উচিত যারা দুর্নীতি করেছে বিগত সরকারের আমলে, 16টি বছর যারা বাংলাদেশের মানুষকে কষ্ট দিয়েছে, 16টি বছর যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে, সাংবাদিকদেরকে, সামাজিক সংগঠন এবং আপনাকেও সহ যাদেরকে সঠিক তথ্য দেওয়ার মতো, সঠিক কথা বলার মতো সুযোগ সুবিধা দেয় নাই, সেন্সর করতে হয়েছে আপনার সেই কথাগুলো। তারা বলে দিয়েছে বিভিন্ন মিডিয়াতে এই লোকগুলোকে আপনারা টকশোতে টানবেন না। তাহলে আপনি কেন এই কথাটা বলেন? এটা তো আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হলো দেশের আইন শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে কাজ করা। আপনার দায়িত্ব হলো দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশ বাহিনীকে সহযোগিতা করা। আপনার কাজ হলো আওয়ামী লীগের বিগত দিনের যেসব সন্ত্রাসী বাহিনী, যেসব আমলা, মন্ত্রী, এমপি যারা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে যারা দুর্নীতি করেছে তাদেরকে তালিকাভুক্ত করে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আশ্রয় দেওয়া। বাংলাদেশ ছাড়তে যেত না পারে সে আওয়ামী লীগ, শেখ হাসিনা তো চলেই গিয়েছে, তার অন্যান্য যে দোসররা রয়েছে। মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনাকে আমার মতো ক্ষুদ্র মানুষের এই কথাটুকু বলার মতো কোনো অধিকার, কোনো ক্ষমতা নাই, তারপরও বলতে হয়েছে। আপনার প্রতি শ্রদ্ধা সম্মান রেখেই বলছি, দয়া করে আপনার যে দায়িত্ব আছে আপনি সেই দায়িত্ব পালন করেন। কারণ গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়েছেন, কথা বলেছেন। আপনি সামনের দিকে আশা করি মানুষের মনে হৃদয়কে ভেঙে না দিয়ে আপনি দেশের আইনকে সমুন্নত রাখুন, পুলিশ প্রশাসনকে সমুন্নত রাখুন, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সমুন্নত রাখুন, ঐক্য রাখুন, তাদেরকে কাজ করার জন্য উৎসাহ দেন। সন্ত্রাস যারা চাঁদাবাজি করে, সন্ত্রাস করে, যারা জবরদখল করে, তাদেরকে গ্রেপ্তার করুন। তাহলেই মানুষ শান্তি পাবে, আপনার প্রতি তারা স্যালুট জানাবে। আমি যখন এই কথাগুলো বলছি তখন কিন্তু একটি খবর এসেছে
যে বিগত আওয়ামী লীগের সরকারের একজন বাণিজ্য উপদেষ্টার একজন আইনমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। এই যে একটা সুখবর, এটা প্রশান্তির সুখবর, মানুষের মনের হৃদয়ের খবর, যে খবরটুকুতে আপনাকে সবাই সেলুট দেবে। তো মাননীয় মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি যখন আওয়ামী লীগের বিগত তত্ত্বাবধায়ক সরকারের অর্থাৎ 2006 সালের যে বিএনপি ক্ষমতা ছেড়ে দেওয়ার পর যে তত্ত্বাবধায়ক সরকার আসে, আওয়ামী লীগ বিহাইন্ড আওয়ামী লীগের সমন্বয় সেনাবাহিনী যে দখল করে, তারপরে যেই নির্বাচন কমিশন আজিজ ফখরুদ্দিনের ওই সময়ে যে নির্বাচন কমিশন তৈরি হয়, সেই কমিশনের কিন্তু আপনি একজন নির্বাচন কমিশনার ছিলেন। সেই সময়ে কিন্তু বিএনপি সহ জাতীয়তাবাদী শক্তি কিন্তু আপনার প্রতি নাখোশ ছিল, সেখানেও কিন্তু আপনি ভূমিকা রাখতে পারেন নাই। আজকের এই কথা, আপনার এই কথার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অনেকেই, দলের বিভিন্ন অঙ্গ সংগঠন সহ অনেক রাজনৈতিক দল, তারা গতকালকে সন্ধ্যার সময় অনেক মিছিল মিটিং করেছে। কিন্তু কেন আপনাকে, যেখানে আমরা মাথার উপরে রেখে চলার কথা, কি কেন সেখানে আমরা আপনার বিরুদ্ধে আচরণ করব? মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আশা করি এর থেকে বেশি বলার কিছু নেই। আপনার প্রতি অনুরোধ থাকবে, সাধারণ মানুষের পক্ষ থেকে আমি বলি, একজন সাংবাদিক হিসাবে আমি বলি, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি আপনার প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনি আওয়ামী লীগের শাসন আমলের নথি তলব করুন। আপনার পাশে একজন স্বরাষ্ট্র সচিবকে দেখা যায়, যিনি এই আওয়ামী লীগের নির্বাচন কমিশনের কার্যালয়ে তিনি ছিলেন, বিভিন্ন পদে উনি ছিলেন। উনি কেন আপনার পাশে এখনও থাকবে? তিনি কিন্তু সেই দোষী। ওনাকেও আপনি আপনার কাছ থেকে সরে ওনাকে পদত্যাগে বাধ্য করান। আওয়ামী লীগের ফেস ভ্যালুয়েবল, আওয়ামী লীগ সরকারের শাসন আমলের ফেস ভ্যালুয়েবল যারা রয়েছে, তাদেরকে যেভাবে হোক আপনি প্রধান উপদেষ্টা সহ বসে, আপনাদের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, আপনারা বসে এগুলোকে ছাঁটাই করেন। বাংলাদেশে আরও অনেক শিক্ষিত মানুষ রয়েছে, অনেক বুদ্ধিমান মানুষ রয়েছে, অনেক ভদ্র মানুষ রয়েছে, আমলা রয়েছে, তাদেরকে আপনারা বাছাই করে এই জায়গাগুলোতে আপনারা দেন। তাহলে কি হবে? আপনাদের জন্য এটা শুভ ফল হবে। তো আপনি যে দুঃখ প্রকাশ করে মাননীয়, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যেই বক্তব্য, আমি আর ওনার বিরুদ্ধে নিয়ে আমি কথা বলছি না, আমি আপনাদের মধ্যে উনি যেই কথাগুলো বলছে সেটা আমি গণমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে আমি আপনাদেরকে জানাচ্ছি। সেটি হলো, উনি যে কথাটা বলছেন ক্ষমা প্রার্থীর পর বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল সোমবার একটা ঘটনার প্রেক্ষিতে হয়েছে, অর্থাৎ গতকালকে, আমি গত পরশুদিন বলছি, গতকালকে আমি সেজন্য দুঃখিত। আমি যদি কারো হার্ট করে থাকি, অর্থাৎ দুঃখ দিয়ে অন্তরে যদি ব্যথা দিয়ে থাকি, আমি খুব বেশি কথা বলবো না, কারণ বেশি বললে আবার সমস্যা আছে। প্রথমত, আমার কথাগুলো আপনারা যদি সঠিক প্রচার করতে চান তবে করবেন, খণ্ডিত করে প্রচার করবেন না, সব মিনিং বুঝে না। তিনি বলেন, তিনি এর আগে গতকাল সোমবার ছাত্র জনতা আন্দোলনে আহত আনসার সদস্যদের দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে যান শাখাত হোসেন, সেখানে সমসাময়িক বিষয় এবং আওয়ামী লীগের রাজনীতি নিয়ে মন্তব্য করেন, যে কথাটা আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মধ্যে তার মন্তব্যের নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এই যে একজন উপদেষ্টা হয়ে আপনার এখনও এক সপ্তাহ পার হয় নাই, 8 তারিখে আপনারা শপথ নিয়েছেন, আজকে হলো 13 তারিখ। তাহলে চিন্তা করে দেখেন যে আপনি কেন এই কথা বলবেন? আপনি তো ছাত্র জনতার আন্দোলনের মুখে আপনি ক্ষমতা পেয়েছেন, কালকে আপনার ক্ষমতা থাকবে না, আপনি তো আজীবন থাকতে পারবেন না। তাহলে মানুষকে আপনি এই জনগণকে দেখাবেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের যে কুকীর্তি রয়েছে, যারা দুর্নীতি করেছে, যারা সন্ত্রাসী করেছে, তাদেরকে আপনি ধরুন। যারা রাস্তায় ছাত্র জনতার উপরে পুলিশ যে নির্বিচারে গুলি চালিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা যে নির্বিচারে গুলি চালিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করুন। তাদের যারা দোষী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করুন, আইনের সোপর্দ করুন। আশা করি ইনশাল্লাহ আপনি সেটিকে বুঝতে পেরেছেন। আপনার মনে যদি অন্তত আমরা ব্যথা দিয়ে থাকি, আশা করি ইনশাল্লাহ আপনার ক্ষমা দেখবেন। আপনি বয়স্ক মানুষ, আমাদের অনেক সিনিয়র, আপনি রেসপেক্টেবল পারসন, আপনাকে আমরা স্যালুট দিই, একজন ডিফেন্সের একজন মানুষ। আশা করি ইনশাল্লাহ আপনি সেভাবে কাজ করবেন, অহেতুক এমন কোনো কাণ্ড করবেন না, থাকবে না কোনো কথা। আপনি যেই কাজেই করবেন সেটা কিন্তু প্রকাশ হয়ে যাবে। আপনি মনে করেন না যে না আপনি আওয়ামী লীগের প্রতিষ্ঠিত করবেন, না, এই চিন্তা বাদ দেন। বাংলাদেশে আওয়ামী লীগের অন্তত এই যে যতক্ষণ পর্যন্ত বিচার না হবে, আইনের কাছে সোপর্দ না হবেন, ততক্ষণ পর্যন্ত আশা করি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে মেনে নেন। ভবিষ্যৎ কী হবে সেটা হলো পরের বিষয়। তো আজকে এই পর্যন্তই।
যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। একটু পরে আমি আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো, একটা সুখবর দিয়ে, যেটা আমি এর মধ্যে বলে দিয়েছিলাম। তাই এখন আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।